আমি নিজেও হিন্দু পাড়া যাই, আমার বাড়ির পশ্চিম পাশে হিন্দু পাড়া। হিন্দু বাড়িতে আগুন লাগছে, নিভাতে হবে না? সবাই দৌড় দেব আগুন নিভানোর জন্য। হিন্দু বাড়ি নদীর পাড়ে, পার ভেঙে গেছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, আমরা সবাই যেতে হবে তাদের ঘর বাড়ি বেঁধে দেওয়ার জন্য। হিন্দু পাড়ায় যাব, কোনো মানুষ রোগাক্রান্ত হয়েছে, তুমি তাকে দেখতে যাবো। হ্যাঁ, আমার নবীর আদর্শ দেখে কত ইহুদি পর্যন্ত কলমা পড়ে কি হয়েছে, মুসলমান হয়েছে। অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, অনেক হিন্দুর দোকানে মুসলিম কর্মচারী নেই, অনেক হিন্দু বুদ্ধ খ্রিস্টান মিলে ব্যবসা করতেছে, কোন সমস্যা আছে? আল্লাহর কোরআনে স্পষ্ট, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া কাফেরদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারে না। অতএব আমরা কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান এদেরকে আমরা বন্ধু বানাতে পারবো না, তো ওদেরকে মারপিট করবো না। না, আল্লাহ কোরআনে বলছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম। অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আমাদের দেশে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদের সাথে আমাদের কোনো মারপিট আছে? কথা বলছেন না কেন? ওরা কি আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে? ওরা কি আমাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, একজন চেয়েছিল, এ ভারতের মুখ্যমন্ত্রী নফুর শর্মা আমার নবীর শানের চরম বেয়াদবি করেছে। আমাদের আম্মিজান মায়েশা সিদ্দিকার বিরুদ্ধে কটূক্তি করার কারণে সারা বাংলার মানুষ তার বিরুদ্ধে নেমে গেছে। নয়, বরঞ্চ ভারতের লক্ষ লক্ষ হিন্দুরাও এই নফুর শর্মার বিরুদ্ধে নেমে গেছে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? কিন্তু তাই বলে আপনি হিন্দু পাড়ায় যেদিন পূজা চলে, আমি খুলে খুলে বলছি, ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, এ ধরনের হয়েছে না? একজন হিন্দু কি হলো, তো মন্ত্রী হলো তো গোটা বাংলাদেশের মন্ত্রী। এখানে বাংলাদেশের মধ্যে হিন্দু আছে, বুদ্ধ আছে, মুসলমান আছে, সবার মন্ত্রী। এই মন্ত্রীটা আপনি দাওয়াত দিলে আপনার বাড়িতে আসবে। আপনার ছেলে খতনা হয়েছে, খতনা উপলক্ষে অনুষ্ঠান, আপনার মেয়ের খানসাদানি হয়েছে, এই হিসেবে অনুষ্ঠান, আপনার ছেলের বিবাহ হচ্ছে, এই হিসেবে অনুষ্ঠান। এভাবে আস্তে আস্তে যে কোনো অনুষ্ঠানে আসবে। এমনকি ঈদ উল ফিতরের দিন, যেদিন আমরা সামাই টামাই খাই, ওই দিনেও আসবে। কিন্তু ভেজান, কোন হিন্দু মন্ত্রী জীবনে কোনোদিন মুসলমান ভাড়ায় কোরবানির দিন আসবে না। কথা বলছে না? বলে কোরবানির দিন আসবে না কেন? যেহেতু গরু কোরবানি, গরু জবাই এদের মধ্যে মহাপাপ, কিন্তু তাদের কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই। কিন্তু এরপরও এদের ভুল সিদ্ধান্ত, গরু জবাই মহাপাপ। এই কারণে কোন হিন্দু মন্ত্রী জীবন গেলেও কোরবানির দিন মুসলমান ভাড়া আসবে না। তো এদের মধ্যে গরু জবাই মহাপাপ, এ কারণে কোন হিন্দু মন্ত্রী যদি মুসলমান ভাড়ায় না আসে, তাহলে তো পূজা মণ্ডপ, মূর্তি পূজা, এটা তো আমার ধর্ম মোতাবেক ডাইরেক্ট শিরক। ওখানে তুমি কেন গিয়েছ? আমি কি জিনিসটা আপনাদেরকে বুঝাতে পারলাম? সবাই জ্ঞানী গুণী মানুষ, রং বুঝবেন না। আমার দায়িত্ব হলো মানুষকে, জাতিকে বুঝাই দেওয়া, যাতে আমাদের কোনো চ্যানেল যেন আগামীতে যেন কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আল্লাহ পাক এই দিন শিকার, এই দিন মোতাবেক চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যারা বায়াত নিয়েছেন, ফজরের নাম, আমাদের প্রথম সবকের নাম পঞ্জে গঞ্জে কাদেরি। কি নাম? পঞ্জে গঞ্জে কাদেরি তরিকার ফাস্টা খজিনা। ফজরের নামাজের পরে 100 বার ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। যোহরের নামাজের পরে ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ 100 বার। আসর নামাজের পরে
ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া জব্বার 100 বার। মাগরিবের নামাজের পরে ইয়া সত্তার ইয়া আল্লাহ 100 বার। এশার নামাজের পরে ইয়া গফফার ইয়া আল্লাহ 100 বার। এই 5টা তাসবিহকে বলা হয় পঞ্জে গঞ্জে কাদেরি। আর একটা আমল আছে, এটা শিখতে কিন্তু আপনাদের হয়তো কারো 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। গিরদে মান, গিরদে খানে মান, গিরদে জানা ফরজান্দান মান, গিরদে মাল দোস্তান মান, হিসারে হেফাজত তু শবাদ और तू निगहदार बासी या अल्लाह बेहक सुलाइमान इब्न दाऊद अलैहिस्सलाम बेहक हियन शाहीन बेहक अलीकन मलीकन तलीका अंत तालम मा फिल कुलूब व बेहक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह व बेहक या मुमिन या मुहैमिन। এই তাসবিহটা পরে শাহাদাত আঙ্গুলে ফুঁক দিবেন, ডান কানের বাসে পানের সাথে স্পর্শ না হয় 3 বার, এটাকে 3 বার বেষ্টন করবেন। এই 5 ওয়াক্ত নামাজের পরে আলা হযরতের দেওয়া এই আমলটা যারা করবে, আপনাকে জীবনে কোনোদিন আপনার জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করবেন এবং কোনো জিন্নাত আপনাকে সাথে পারবে না। এগুলো নিয়ামত আছে আমাদের ঘরে, আমরা তো এগুলো না জেনে আমরা কষ্ট পাচ্ছি। আশা করি আজ থেকে আপনারা তখন আলা হযরতের তরিকা, গৌসে পাকের তরিকা এসে গেছেন। 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করতে হবে, তাসবিহগুলো ঠিকভাবে পড়তে হবে, মহিলারাও তাসবিহগুলো ঠিকভাবে পড়তে হবে। মহিলাদের 1 নম্বর ফরজ পর্দা করা। কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর ফরজ করেছেন, এই মসলাগুলো জেনে নারী জাতির জন্য ফরজ। আমি মেয়েদেরকে বলছি সতর্ক, আমরা সামান্য দুনিয়ায় আছি, অল্প সময় আছি, এটাকে আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানীর অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? এবার বসুন, আমার নাতির জন্য তার গাদির অনেক বড় আশা নিয়ে ছেলেটাকে স্কুলে না দিয়ে কোথায় মাদ্রাসায় দিয়েছেন, যেন একজন জামানার যেন একজন বাবা আলেম হয়, সে নিজেও কোরআন সুন্নাহ বুঝে, জাতিকে সঠিকভাবে যেন কোরআন সুন্নাহ বুঝাতে পারে। অনেক বড় আশা নিয়ে এই ছেলেটার মাদ্রাসায় পড়তেছে না, দাদা তো কবরস্থানে একেবারে খুশিতে আনন্দে আত্মহারা। এখন আপনার ধৈর্য সহকারে বসুন। আমার আজিজ তারেক আজিজ, যার অনেক কষ্ট, প্রত্যেক বছর এই মাহফিলে আয়োজন করেছেন, তার একটা বক্তব্য আমরা শুনবো, এরপরে তবরকার ব্যবস্থা।